নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও আমরা WBPSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেট দেখে নেব। 30টা MCQ আছে আর মিক্সড MCQ আছে, যাতে প্রত্যেকটা সাবজেক্টের ওপরই আপনাদের খুব ভালো একটা প্রিপারেশন আর কি হয়ে যায়। দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন। কিরু হাইডেল প্রজেক্ট রিসেন্টলি সিন ইন নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অর ইউটি? কিরু হাইডেল প্রজেক্ট কোন রাজ্যে আছে? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক না জম্মু অ্যান্ড কাশ্মীর? সঠিক উত্তর হবে অপশন ডি, জম্মু অ্যান্ড কাশ্মীর। কিরু হাইডেল প্রজেক্ট কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে লোকেটেড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। রিসেন্টলি ওয়্যার ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ভেদিক ক্লক ইনস্টলড? বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এখানে আছে, একটু ভালো করে ফলো করার চেষ্টা করবেন ক্লাসটা। ওয়্যার ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট, বিশ্বের প্রথম ভেদিক ক্লক, বৈদিক ঘড়ি কোথায় ইনস্টল করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, উজ্জয়ন, মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশের উজ্জয়নে এটা ইনস্টল করা হয়েছে। পঙ্কজ উদাস, হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি, ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ ফিল্ড? পঙ্কজ উদাস আমরা জানি সম্প্রতিকালে উনি মারা গেছেন খুব রিসেন্টলি। কিসের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন সি, সিঙ্গিং। উনি বলিউডের একজন প্লেব্যাক সিঙ্গার ছিলেন, তাই তো? নেক্সট কোয়েশ্চেন দেখছি, 4 নম্বর প্রশ্ন। উইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ রেকর্ডেড দ্য হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইটস? ভারতবর্ষে সবথেকে বেশি সংখ্যক রামসার সাইট কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে আছে সবথেকে বেশি সংখ্যক রামসার সাইট? কেরালা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু না গুজরাট? সঠিক উত্তর হবে অপশন সি, তামিলনাড়ু। তামিলনাড়ুই সবথেকে বেশি সংখ্যক রামসার সাইট আছে। Where will the exercise Vayu Shakti 24 be held? এক্সারসাইজ বায়ু শক্তি কোথায় হবে? সঠিক উত্তর অপশন বি, পোখরান। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন দেখছি। ম্যাচ দ্য ফলোয়িং রিভার্স উইথ দেয়ার প্লেস অফ অরিজিন। নদীর নাম দেওয়া আছে, উৎপত্তি স্থল দেওয়া আছে, কারেক্ট ম্যাচ কোনগুলো সেটা আমাদেরকে বার করতে হবে। দরকার হলে ভিডিওটা পজ করে দেখে নিন, প্রশ্নটা পড়ে নিন ভালো করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন A4, অর্থাৎ ব্রহ্মপুত্রা চেময়াংদুন গ্লেশিয়ারে, গঙ্গোত্রী গ্লেসিয়ার অবভিয়াসলি, ইন্দাস বা শতদ্রু লেক মানসরোবর বা মানস সরোবরে, আর গোদাবরী নাসিক ডিস্ট্রিক্ট, তাই তো? নেক্সট কোয়েশ্চেন। হু ইজ দ্য ফাউন্ডার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি? হরিয়াঙ্কা ডাইনেস্টির ফাউন্ডারকে? সঠিক উত্তর অপশন সি, বিম্বিসার। The revolutionary like Ashfaqullah Khan, Chandrasekhar Azad, Ram Prasad Bismil, Roshan Singh and Rajendra Lahiri were all associated with. আচ্ছা, এই যে বিপ্লবীদের নাম দেওয়া হলো তারা কোন কেসের সাথে যুক্ত? নামগুলো দেখে নিন। আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ, রোশন সিং, রাজেন্দ্র লাহিড়ী কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে কিন্তু কাকোরি কনস্পিরেসি কেস 1925-এ, তাই তো? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, কাকোরি কনস্পিরেসি কেস। The Mopla Rebellion in 1921 in Malabar was Muslim peasants' rebellion against. মোপলা রেবিলিয়ন কী কারণে হয়েছিল? 1921-এর যে মোপলা রেবিলিয়ন। সঠিক উত্তর কিন্তু হবে, এটার ডিটেল বহু আগে আমরা একটা ফুড এসআইয়ের ভিডিওতে করেছিলাম, মানে বলেছিলাম। সঠিক উত্তর হয়ে যাবে হিন্দু ল্যান্ড হোল্ডারদের আগেনস্টে এই রেবিলিয়নটা ছিল, বা এই বিপ্লবটা ছিল মুসলিম পেজেন্টসদের বা মুসলিম সম্প্রদায়ের যারা চাষি ছিলেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর প্রশ্ন। দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু উইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের ওপর দিয়ে যায় না? মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান না ওড়িশা? সঠিক উত্তর অপশন ডি, ওড়িশা। ঠিক আছে, ডাজ নট পাস বলেছে, খেয়াল রাখতে হবে কিন্তু। 11 নম্বর প্রশ্ন। উইচ রিভার অফ ইন্ডিয়া ইজ কল্ড বৃধগঙ্গা? সঠিক উত্তর অপশন বি, গোদাবরী। কপিলধারা ফলস ইজ সিচুয়েটেড অন উইচ রিভার? কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর আছে? তাপ্তি, শরাবতী, নর্মদা না ইন্দ্রাবতী? কপিলধারা ফলস নর্মদার ওপর। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর্টিকেলস অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাবলিশেস আনটাচেবিলিটি? ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে মানে অ্যাবলিশ করা হয়েছে?
15, 16, 17 না 18? সঠিক উত্তর হবে আর্টিকেল 17 বা 17, ধারা 17, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর প্রশ্ন, দ্য লোকটাক লেক ইজ সিচুয়েটেড ইন উইচ স্টেট অফ ইন্ডিয়া? খুব সহজ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, মণিপুর। পরের প্রশ্ন দেখব, 15 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী লঞ্চড খেদা সত্যাগ্রহ ইন গুজরাট ইন 1918 টু সাপোর্ট দ্য কজ অফ। খেদ সত্যাগ্রহ সেটা কাদের উদ্দেশ্যে, কাদের জন্য করা হয়েছিল? সাপোর্ট দ্য কজ অফ, কাদের জন্য এটা? সঠিক উত্তর মিল ওনার্স, ল্যান্ডলর্ডস তো অবশ্যই হবে না, অপশন দেখেই বোঝা যাচ্ছে। সঠিক উত্তর হয়ে যাবে দ্য পেজেন্টস বা চাষিদের জন্য। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 16 নম্বর প্রশ্ন, বুদ্ধা ওয়াজ বর্ন ইন কপিলাবস্তু, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, কারেক্ট অপশন। 17 নম্বর প্রশ্ন, উইচ পার্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? ভারতীয় সংবিধানের কোন পার্টে মেনশন করা আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে? সঠিক উত্তর হয়ে যাবে পার্ট 17, অপশন এ। ঠিক আছে। ওয়্যার ওয়াজ দ্য 7th ইন্ডিয়ান ওশান কনফারেন্স হেলথ? ইন্ডিয়ান ওশান কনফারেন্স কোথায় হয়েছিল, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন ডি হয়ে যাবে উত্তর, অস্ট্রেলিয়ায়। রিদিম সাংওয়ান, হু ওয়াজ সিন ইন দ্য নিউজ, প্লেজ উইচ স্পোর্ট? রিদিম সাংওয়ান কোন খেলার সাথে, কোন ক্রীড়ার সাথে যুক্ত? রেসলিং, শুটিং, ক্রিকেট না হকি? উত্তর হয়ে যাবে অপশন সি, শুটিং। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন, স্পোর্টস থেকে দেখতেই পাচ্ছেন। স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন 1-2 আসেই, যতটা সম্ভব আমাদের একটু জেনে রাখতে হবে, পড়ে রাখতে হবে। 20 নম্বর প্রশ্ন দেখছি, ইন উইচ ইয়ার ফার্স্ট জেনারেল ইলেকশন টু লোকসভা ওয়্যার হেল্ড ইন ইন্ডিয়া? প্রথম নির্বাচন, লোকসভা নির্বাচন প্রথম কোন সালে হয়েছিল, কোন সালে ভারতবর্ষে হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশন ডি, 1951, 1952। ঠিক আছে। ফার্স্ট জেনারেল ইলেকশন টু লোকসভা হয়েছিল 1951, 1952-তে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু এস্টাবলিশড দ্য হিন্দু ধর্মা সংরক্ষণী সভা ইন দ্য ইয়ার 1893? হিন্দু ধর্ম সংরক্ষণী সভা। উত্তর হবে অপশন ডি, দামোদর অ্যান্ড বালকৃষ্ণ চাপেকার। 22 নম্বর প্রশ্ন, উইচ ইজ দি ইস্টার্ন মোস্ট রিভার অফ নর্থ বেঙ্গল প্লেন্স? পশ্চিমবঙ্গের মানে নর্থ বেঙ্গল প্লেনের ইস্টার্ন মোস্ট, সব থেকে পূর্বে কোন নদী আছে? সঠিক উত্তর হবে অপশন বি, রায়ডক। উইচ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট ফরেস্ট কভার? সব থেকে বেশি ফরেস্ট কভার কোন জেলায় আছে পশ্চিমবঙ্গে? দার্জিলিং, সাউথ 24 পরগনা, জলপাইগুড়ি না ওয়েস্ট মিদনাপুর? সঠিক উত্তর হবে কিন্তু জলপাইগুড়ি, অপশন সি। কেমন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল ফিজিওগ্রাফি থেকে এসেছে। নেক্সট কোয়েশ্চেন, 24 নম্বর প্রশ্ন, উইচ অ্যামাং দ্য ফলোইং মুঘল এম্পারার্স প্রহিবিটেড দ্য ইউজ অফ টোবাকো? তামাক ব্যবহার কোন মুঘল সম্রাট নিষিদ্ধ করে দিয়েছিলেন? অরঙ্গজেব, জাহাঙ্গীর, আকবর না বাবর? সঠিক উত্তর অপশন বি, জাহাঙ্গীর। নেক্সট কোয়েশ্চেন দেখব, ডিউরিং হুজ রেইন ফার্নাও নুনিজ কোন সম্রাটের কালে আর কি এসেছিলেন, সময়কালে এসেছিলেন? ভিজিটেড বিজয়নগর এম্পায়ার। বিজয়নগর যে সাম্রাজ্য ছিল, ফার্নাও নুনিজ কার সময় এসেছিলেন? বেশ কিছু ফরেন ট্রাভেলার্স তো ছিলেন, ট্রাভেলার্সগুলো সেই ফরেন ট্রাভেলার্সরা কোন দেশ থেকে বিলং করতেন আর কার সময়কালে এসেছিলেন, এগুলো একটু জানতে হবে, মনে রাখতে হবে। উত্তর হয়ে যাবে অপশন ডি, অচ্যুত রায়া। অচ্যুত রায় যখন বিজয়নগর এম্পায়ারে রাজা ছিলেন সেই সময় নুনিজ এসেছিলেন, ফার্নান্ড নুনিজ। ডুরান্ড কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, সহজ প্রশ্ন আছে, উত্তর হয়ে যাবে অপশন বি, ফুটবল। Which of the following projects are located in পুরুলিয়া ডিস্ট্রিক্ট? পুরুলিয়া জেলায় কোন প্রজেক্টটা আছে? বন্ধু ইরিগেশন প্রজেক্ট, বারাভূম ইরিগেশন প্রজেক্ট, ফকিরি ইরিগেশন প্রজেক্ট না অল অফ দি অ্যাবাভ? ইন্টারেস্টিং প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পুরুলিয়া জেলায় কিন্তু সবকটিই আছে, অপশন ডি হয়ে যাবে উত্তর, অল অফ দি অ্যাবাভ। সবকটা ইরিগেশন প্রজেক্টই কিন্তু পুরুলিয়ায় আছে। নেক্সট কোয়েশ্চেন, উইচ আর দ্য 3 নোটিফাইড ভ্যারাইটিস অফ রাইস? 3 ধরনের চাল কি কি হয়? আমান আউশ, বোরো। অবভিয়াসলি আমরা জানি এটা, আমন আউশ আর বোরো। উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ময়ূর ঝর্ণা এলিফেন্ট রিজার্ভ ইজ কম্বাইনলি লোকেটেড ইন উইচ 2 ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল? এই প্রশ্নটাও এর আগে একবার আমরা করেছিলাম কিন্তু। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এটা, দেখুন মনে করতে পারেন কি না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর।
আর আজকে শেষ প্রশ্ন দেখছি, সুন্দরবন টাইগার রিজার্ভ ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। কোন সালে বা কত সালে সুন্দরবন টাইগার রিজার্ভ হয়েছিল? সঠিক উত্তর 1973, 1973। অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। ঠিক আছে, আজকে 30টা প্রশ্ন তাহলে এখানেই শেষ হচ্ছে। প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট করব যে প্লিজ যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের পড়ানো, তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। দেখা হবে আবার আগামীকাল আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।